পেনটা দেন। আসসালামু আলাইকুম সবাইকে। ক্যারিয়ার ম্যাপ স্টুডিও থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আপনাদের সাথে আগামীকালকে যে পরীক্ষাটি হতে যাচ্ছে 23 সাল বিদ্যালয়ের, ওই পরীক্ষার আমরা আসসালামু আলাইকুম সবাইকে শেষ সবাইকে মুহূর্তে কথা বলবো। তো যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। তো আমরা আজকে সময় নষ্ট না করে খুব অল্প সময়ের মধ্যে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দেখে নেব যে তারা আসলে জ্যামিতি থেকে কি টাইপের কোশ্চেন দিতে পারে। ঠিক আছে, আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে কি বলছে, খেয়াল করে দেখেন। টু সাইড অফ আ ট্রায়াঙ্গেল আর 7 and 16, মানে একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা হচ্ছে 7 এবং 16। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য লেন্থ অফ দ্য থার্ড সাইড, তাহলে নিচের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলোর মধ্যে ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য কোনটা হতে পারবে না, আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আসেন তাহলে আমরা কোশ্চেনটা একটু খেয়াল করি। ধরেন সাপোজ আমরা একটা ত্রিভুজের কথা চিন্তা করি। ধরেন এই হচ্ছে আমাদের একটি ত্রিভুজ। তো তারা যে কথাটা বলছে সেটা হচ্ছে একটা ত্রিভুজে দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। সাপোজ আমরা যদি বলি যে এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 7, এখন এই তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা নিচের কোনটি হতে পারবে না, সেটি জানতে গেলে আমাদের ত্রিভুজের গঠনের যে দুইটি শর্ত আমাদের সেটা জানতে হবে। প্রথমটা কি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, যে কোনো দুই বাহু, যে দুইটা বাহু দেওয়া আছে আমরা এটাকেই বলি, এদের যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। 2 নম্বর কন্ডিশন, ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হতে হবে। এই হচ্ছে ত্রিভুজ গঠনের শর্ত এখানে। ওকে, ক্লিয়ার বলেছেন। আসসালামু আলাইকুম স্যার। গুলাম রাব্বানি, থ্যাংক ইউ আপনাকে। সাউন্ড শোনা যাচ্ছে আনিকানুর। ওকে, মিস্টার হাসান সাহেব আসসালামু আলাইকুম স্যার বলেছেন। ওয়ালাইকুম আসসালাম। দেখেন খুব সুন্দর একটা কোয়েশ্চেন। তো আমরা এটাকে যদি চিন্তা করি, খেয়াল করে দেখেন, 16 থেকে যদি আমরা 7 বিয়োগ করে দিই তাহলে কত আসে? 9। তার মানে দেখেন আমরা তৃতীয় বাহুর দৈর্ঘ্য যেটা, সেটা কি বলছে, 9 তৃতীয় বাহুর দৈর্ঘ্য চেয়ে কি থাকবে, ছোট থাকবে। এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, বিষয়টা এমন বলতে পারি যে তৃতীয় বাহুটাই বরং বড় থাকবে কার থেকে? 9 থেকে। তৃতীয় বাহুটা 9 থেকে বড় থাকবে। তাহলে পূর্ণ সংখ্যায় তৃতীয় বাহুগুলো কি হতে পারে? সাপোজ 10 হতে পারে, 11 হতে পারে, 12 হতে পারে, হ্যাঁ, তারপর 13 হতে পারে, ডট ডট আরো কিছু হতে পারে, তারও একটা সীমা আছে। এটা কিভাবে বুঝবো? এটা হচ্ছে এই যে আমরা প্রথম যে শর্তটা দেখেছিলাম সেটার কথা যদি চিন্তা করি, তাহলে 17 আর 16 আর 7 আমরা যদি যোগ করি তাহলে সেই যোগফল যেটা পাবো সেইটা তৃতীয় বাহু দৈর্ঘ্যের চাইতে বড় থাকতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এখানে 17, 22 এইগুলোও হতে পারে, 17 হতে পারে, আবার কি 22 হতে পারে। সহজ কথা, আমাদের কোয়েশ্চেন কিন্তু এখানেই শেষ, যে আসলে এই 9 কোনোভাবেই এই ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য হতে পারবে না। তৃতীয় বাহুর দৈর্ঘ্য হইতে গেলে 9 এর বড় হতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা নেক্সটে আসি। আশা করি বুঝতে পেরেছেন, খুবই সুন্দর কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেন থেকে আপনারা পরীক্ষায় নিশ্চয়ই কোয়েশ্চেন পাবেন, তবে জাস্ট ফিগার চেঞ্জ করে আপনার কাছে জানতে চাইতে পারে, ইভেন এমনও জানতে চাইতে পারে তৃতীয় বাহুর পরিসরটা কত হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই ত্রিভুজ গঠনের যে শর্ত, এই দুইটা শর্ত কিন্তু আপনার খুব ভালোভাবে রিয়েলাইজ করতে হবে। আসেন আমরা পরে দেখি কি বলছে। দ্য ডিফারেন্স বিটুইন দ্য সার্কামফারেন্স এন্ড ডায়ামিটার অফ এ সার্কেল ইজ 60 সেন্টিমিটার। তার মানে তারা বলছে পার্থক্য বিটুইন, দুইজনের পার্থক্য, সেই দুইজন কারা? সার্কামফারেন্স পরিধি, এন্ড এবং কি ডায়ামিটার, কার পরিধি কার ডায়ামিটারের পার্থক্য? অফ এ সার্কেল, একটা বৃত্তের, সেই পার্থক্যটা কত? 60 সেন্টিমিটার। দেন তাহলে রেডিয়াস অফ দ্য সার্কেল, বৃত্তের
রেডিয়াসটা কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। তো খেয়াল করে দেখেন, আমরা যদি চিন্তা করি, কারণ এই হচ্ছে একটা সার্কেল। এখন তারা কি বলছে, এই সার্কেল এর সার্কামফারেন্স, তার মানে তার সার্কামফারেন্সের সূত্র আমরা কি জানি, 2 পাই আর। আবার কি বলতেছে, ডায়ামিটার। তো আমরা ডায়ামিটার বলতে কি বুঝি, ডায়ামিটার মানে হচ্ছে 2r। আছে 2r, এই দুইটার পার্থক্য তারা কত বলে দিয়েছে, 60। তাহলে আমরা বলতে পারি 2 পাই আর - 2r, এই দুইটার পার্থক্য হচ্ছে 60 সেন্টিমিটার। দেন তাহলে দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, তাহলে এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটার রেডিয়াসটা কত, মিনস আর এর মান জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা এটাকে যদি সলভ করি, খেয়াল করে দেখেন, এখান থেকে আমরা 2r কমন নিতে পারি, কেমন? তাহলে কি থাকে, পাই - 1 ইকুয়াল এখানে 60। এরপর আমরা যদি ক্যালকুলেশন করি, 2r সমান আমরা হলো ডিভাইডেড পাই - 1, এটা বলতে পারি। খেয়াল করে দেখেন, পরবর্তী লাইনে আমরা চাইলে আরো ফাস্ট ক্যালকুলেশন করতে পারি। 60 ডিভাইডেড পাই এর মানটা কত, 22/7, আমরা ফ্র্যাকশনে বসাই, -1। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 2r সমান, উপরে হচ্ছে 60 আর নিচে যদি আমরা 7 লসাগু নেই, তাহলে আমরা 21 থেকে 7 বিয়োগ করলে হবে কত, 15। 4 × 15 কত, 60, তার সাথে কত, 28। তার মানে আমরা বলতে পারি 2r এর ভ্যালু হচ্ছে কত, 28, এবং রেডিয়াসের ভ্যালু কত, 14। তার মানে আমাদের কাছে জানতে চাচ্ছিল কি, দেন দ্য রেডিয়াস অফ দ্য সার্কামফারেন্স, তার মানে রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে এই সার্কেলের রেডিয়াসটা আমরা কত পেয়েছি, 14 বা 14 পেয়েছি। এই যে স্ট্রাকচারে কোয়েশ্চেন গুলো আপনাদের জন্য, বৃত্ত থেকে এই স্ট্রাকচারে সিম্পল কোয়েশ্চেন, এগুলোই আসার সম্ভাবনা বেশি। অনেকে হয়তো এই পায়ের মান বসানো নিয়ে পরীক্ষার হলে বেশ একটা বিপাকে পড়ে যাবেন। আপনি খেয়াল করে দেখবেন যে এখানে অপশনগুলো যেহেতু ইন্টিজারে আছে, সুতরাং আপনি পায়ের মানটা এই 3.1416 না বসিয়ে, অথবা পাই রেখে না দিয়ে ফ্র্যাকশনে মানটা বসিয়ে ট্রাই করে দেখবেন। নেক্সটে আসি, সেম কোয়েশ্চেন ছিল এটা। তারপরে দেখেন কি বলছে, আ সার্কুলার লোগো, একটা বৃত্তাকার লোগো ইজ এনলার্জ, বৃদ্ধি করা হয় 2 ফিট দ্য লিড অফ আ জার, একটা জারের ডাকনা তৈরি করতে, কারণ একটা লঘুকে, বৃত্তাকার লঘুকে এটা বৃদ্ধি করা হয়েছে। দ্য নিউ ডায়ামিটার অফ ইজ 50% লার্জার দেন দ্য অরিজিনাল। তাহলে আগের যে লঘুটার ডায়ামিটার ছিল, সেইখান থেকে ওইটা কত, 50% বৃদ্ধি পেয়ে গেল। এখন বলছে বাই হোয়াট পার্সেন্ট হ্যাজ দ্য এরিয়া অফ দ্য লোগো ইনক্রিজ, তাহলে এই লোগোটার এরিয়া কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। সহজ কথায় আমরা আপনাদের সাকসেসিভ রুলে এই ম্যাথগুলো অনেক করিয়েছি। আমি একদম কম্পালসারি বলে দিলাম, কালকের পরীক্ষায় সাকসেসিভ রুল থেকে আপনি মাস্ট বি কোয়েশ্চেন পাবেন। তো সহজ কথায় আমরা যদি বলি, এখানে তারা যেটা বলছে, এর ডায়ামিটারটা 50% বৃদ্ধি পাইছে। তার মানে সহজ কথা, আমরা এদিক দিয়েও 50% বৃদ্ধি পেয়েছে, আবার এদিক দিয়ে উভয় পাশেই 50% বৃদ্ধি পাই। তো এই ক্ষেত্রে আমরা সাকসেসিভ রুলের যে বিষয়টা, এখানে ডিটেলস আলোচনা না করে আমরা ওই সূত্রটাই এখানে প্রয়োগ করে ফেলি। আমরা বলেছিলাম বৃদ্ধি পেলে প্লাস, পরেও যদি বৃদ্ধি পায় তাহলেও প্লাস, প্লাসে প্লাসে এই প্লাস গুণ করে এখানে প্লাসে প্লাসে প্লাস, 50 × 50 ডিভাইডেড 100। আচ্ছা, 0 0 কেটে দেন, 100, আর ওইখানে 5 5 25। তার মানে আমরা এখানে পাই হচ্ছে 125%। তার মানে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, 125% বৃদ্ধি পাবে। তো এই টাইপের কোয়েশ্চেন গুলো আপনারা এই সাকসেসিভ রুল থেকে তো একটা কোয়েশ্চেন আপনি সবসময় পাবেন পরীক্ষায়। কালকেও নিঃসন্দেহ বলা যায় আপনি কালকেও এই সাকসেসিভ রুল থেকে একটা কোয়েশ্চেন। আসুন আমরা পরে দেখি কি আছে নেক্সটে। The length of a box is 3 meter, breadth 2 meter and 50 meters centimeters and height 2 meters. What is the volume of the box in cubic meters? তার মানে তারা একটা বক্সের কথা বলছে। সাপোজ আমরা যদি বলি এই হচ্ছে একটি বক্স, এখন এই বক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই সকল ইনফরমেশন তারা দিয়ে রাখছে। বক্সটা কি বলছে, লেন্থ 3 মিটার বলছে, কেমন, 3 মিটার বলছে,
অ্যান্ড ব্রেথ 2 মিটার, প্রস্থটা 2 মিটার বলছে, অ্যান্ড 50 সেন্টিমিটার্স, তারপরে কি বলছে, ব্রেথ ইজ 2 মিটার 50 সেন্টিমিটার, তার মানে ব্রেথটা একটু ঝামেলা করে দিছে, 2 মিটার আবার কি 50 সেন্টিমিটার বলছে, তার মানে এখানে একটু ঝামেলা করছে। আবার হাইটটা কি বলে দিছে, 2 মিটার। এখন বলছে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য বক্স ইন কিউবিক মিটারস, খুব ইম্পর্টেন্ট কথা, ভলিউমটা আবার মিটারে বের করতে বলছে, কিউবিক মিটারে বের করতে বলছে, তার মানে এই সেন্টিমিটারটাকে আমার মিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে এই কাজটা আমরা একটু আগে করে নিই। আর ভলিউমের সূত্র তো আমরা জানি, হ্যাঁ, বক্সের ভলিউমের সূত্র দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা, বুঝা গেল। তার মানে কিউবিক মিটারে আমাকে বের করতে হবে, মিটারে। তাহলে আমার দৈর্ঘ্য প্রস্থের মানগুলো এখানে, দৈর্ঘ্য আমাদের প্রস্থটা মিটারে কনভার্ট করতে হবে, এখানে মিটার সেন্টিমিটার একসাথে আছে। তার মানে 2 মিটার প্লাস 50 সেন্টিমিটার, মানে 50 যদি আমি 100 দ্বারা ভাগ করে দেই, তাহলে এটা কি হয়ে গেল, মিটারে কনভার্ট হয়ে গেল। তাহলে আমরা বুঝতেই পারছি 2 + 1/2 ক্যালকুলেশন করলে এখানে আমরা কি পাবো, 5/2। তো এখন আমরা বলতে পারি যে ভলিউমটা তাহলে আমাদের কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্যটা হচ্ছে 3, প্রস্থটা হচ্ছে আমাদের কি 5/2, এবং উচ্চতা হচ্ছে কি 2, দুটো কেটে দেই, 3 × 5 কত, 15। খুবই সিম্পল কোয়েশ্চেন, কিন্তু আপনাকে সেন্টিমিটার মিটার করে হয়তো পরীক্ষার হলে একটু ঘাবড়ে যেতে পারেন, সুতরাং এইগুলা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তবে আপনি এটা নিশ্চিন্ত ধরে রাখেন, কালকে এই টাইপের কোয়েশ্চেন পাবেন, কিন্তু এইরকম ইউনিটের ঝামেলা করে দিবে, সব মিটার সব সেন্টিমিটার এমন করে দিবে না, মিটার সেন্টিমিটার কম্বাইন্ডলি দিবে, তখন এইটাই পরীক্ষার হলে আপনার একটু ঝামেলা হতে পারে। তো আপনি যেটা কাজ করতে পারেন, এই ইউনিট গুলো যদি আপনার জানা না থাকে, আপনি ইউনিট গুলো একটু ভালো করে দেখে যান পরীক্ষায় যাওয়ার আগে। এখানে কি বলছে দেখেন, the radius of two circles are 8 সেন্টিমিটার and 6 সেন্টিমিটার respectively। তারা বলছে দুইটা বৃত্তের দুইটা কি দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে, একটা 8 আর একটা হচ্ছে 6 সেন্টিমিটার। এখন বলছে হোয়াট ইজ দ্য রেডিয়াস, তাহলে রেডিয়াসটা কত হবে, কিসের রেডিয়াস, অফ দ্য সার্কেল, ওই সার্কেলের রেডিয়াস, কোন সার্কেল, হ্যাভিং এরিয়া ইকুয়াল টু দ্য সাম অফ দ্য এরিয়া অফ দ্য টু সার্কেলস। তার মানে পূর্বের দুইটা সার্কেলকে যদি একসাথে যোগ করে দেন, তাহলে যে নতুন একটা সার্কেল তৈরি হবে, ওই সার্কেলের ক্ষেত্রফল আর পূর্বের দুই সার্কেলের ক্ষেত্রফলের যোগফল পরস্পর সমান যদি হয়, তাহলে দুইটা মিলে যে নতুন সার্কেলটা হইলো, ওই সার্কেলের রেডিয়াসটা কত আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। খেয়াল করে দেখেন, আমরা যদি বলি এই হচ্ছে একটি সার্কেল যার রেডিয়াস হচ্ছে 8, সাপোজ আমরা আরেকটা সার্কেলের কথা চিন্তা করি, আরেকটা সার্কেল যেটা কিনা যার রেডিয়াসটা আরেকটু কম, এবং এখান থেকে আরো একটা সার্কেল, এই দুইটা সার্কেলকে সমন্বয় করে একটি বড় সার্কেল তৈরি করা হয়েছে। তো আমি একটু বলে দিচ্ছি, এইটার রেডিয়াস হচ্ছে 8, আর এইটার রেডিয়াস হচ্ছে কত বলছে, 6 সেন্টিমিটার। এখন এই দুইটাকে একসাথে যোগ করে দেওয়া হয়েছে, যোগ করে দিয়ে নতুন একটা বড় সার্কেল তৈরি করা হয়েছে, নতুন একটা বড় সার্কেল তৈরি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বৃহত্তর বড় একটা সার্কেল দেখতে পাচ্ছেন, এই সার্কেলটার রেডিয়াসটা কত আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। তার মানে খেয়াল করে দেখি, এই দুইটার ক্ষেত্রফল সমান এইটার ক্ষেত্রফল হবে, তাহলে এইখানে ক্ষেত্রফলটা কি হবে, পাই আর স্কোয়ার, মানে কি পাই 8 স্কোয়ার, প্লাস এইটার ক্ষেত্রফলটা কি হবে, পাই 6 স্কোয়ার, সমান এইখানে ক্ষেত্রফলটা কি হবে, পাই ক্যাপিটাল আর স্কোয়ার, আমরা সাপোজ এটা বলে নিই। তার মানে এখানে আমাদের আটাটা কত, 64 পাই, আর এখানে 6 6 কত, 36 পাই, সমান আমরা বলতে পারি পাই আর স্কোয়ার। তাহলে বোঝাই যাচ্ছে যে পাই আর স্কোয়ার সমান এখানে যোগ করলে কত, 100 পাই। এই পাই পাই কেটে দেন, অতএব রেডিয়াসের ভ্যালুটা কত আসতেছে। এই যে কোয়েশ্চেন গুলো দেখতে পাচ্ছেন, এরকম কম্বাইন কোয়েশ্চেন গুলোই আপনারা বেশি করে পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সটে আসে দেখি কি ধরনের question। এটা দেখেন, এক্সেপশনাল একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, আ কিউবিক্যাল বক্স অফ মেটাল ওয়েট 6 পাউন্ড। তার মানে একটা কিউবিক্যাল বক্স আছে, এরকম ঘন আকৃতির একটা বক্স, ঘনক, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবই কি সমান, এইরকম একটা বক্স
এই বক্সের কি দেওয়া আছে? ওয়েট দেওয়া আছে কত? 6 পাউন্ড। ওয়েট মানে কি? মানে এটার ভলিউমটাই দেওয়া আছে। তো আমরা যদি মনে করি যে এটার প্রত্যেকটা বাহুই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই যদি হয়, তাহলে তার ভলিউমটা কি হবে? কিউব হবে। Fine. এখন এই ম্যাটারের ওয়েট, যেটা তার ভলিউম সেটাই ওয়েট, সেই ওয়েটটাই বলে দেওয়া আছে কত? 6 পাউন্ড। দ্যাট মিনস কিউব সমানই আসলে কত দেওয়া আছে? 6 পাউন্ড দেওয়া আছে। এখন বলছে হাউ মাচ উইল অ্যানাদার কিউব অফ দ্য সেম মেটাল ওয়েট ইফ ইটস সাইডস আর টুয়াইস এজ লং। তার মানে বলতেছে অ্যানাদার আরেকটা এইরকম সেম আরেকটা মেটালের কিউব, কিন্তু সেই মেটালটার কিউব যেটা আমরা পাচ্ছি সেই কিউবের বাহুর দৈর্ঘ্য নাকি তার দ্বিগুণ হবে। ঠিক আছে, এই যে আপনারা আরেকটা কিউব পাচ্ছেন, সেটার বাহুর দৈর্ঘ্য যেটা হবে সেটা পূর্বের চাইতে দ্বিগুণ হবে। খেয়াল করে দেখেন, তাহলে তার ওয়েটটা কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। পূর্বের দ্বিগুণ যদি হয়, পূর্বে এক বাহুর দৈর্ঘ্য কত ছিল? ছিল, তাহলে তার দ্বিগুণ হলে এখন দৈর্ঘ্য কি হবে? এখন এক বাহুর দৈর্ঘ্য 2a হবে। তার মানে দৈর্ঘ্য 2a, প্রস্থ 2a, উচ্চতাও কি হবে? 2a। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এইটার এইটার ওজনটা কত হবে? এইটার ওজন কত হবে? ওয়েট কত হবে? সহজ কথায় এটার ভলিউম জানতে চাইছি, তাহলে তার ভলিউম কি হবে? 2a কিউব। এটাই তো 2a হোল কিউব। তার মানে 2 কিউব মানে কি হবে? 2 কিউব মানে হবে হচ্ছে এখানে 8, আর ইনটু a কিউব। খেয়াল করে দেখেন তো, 8 ইনটু a কিউবের একটা ভ্যালু জানেন কিনা? কত? 6। তার মানে 6 বসিয়ে দেন। 6 8 কত? 48। তার মানে নতুন যে কিউবটা তৈরি হবে, ঘনকটা তৈরি হবে, সেই ঘনকের ওজন যেটা হবে 48। তো যারা বিষয়টা ধরতে পেরেছিলেন তারা আসলে এই জায়গাটা চিন্তা করলেই হতো। এ ছিল, তার মানে 2a হোল কিউব হতো। ঠিক আছে, তার মানে 8a কিউব হতো। আর 8 ইন্টু a কিউবের ভ্যালু 6, 6 8 48। তো আমি একটু একদম ফিগার আউট করে ভেঙে ভেঙে বোঝাবো। ওকে, আমাদের তারপরে কি আছে? A solid cube of side 6 is first painted pink and আচ্ছা, এটা আমরা এর আগের ক্লাসেও দেখাইছিলাম এই কোশ্চেনগুলো। এটা তো দেখাইলাম। এখানে কি বলছে? A triangular plot with side 25 feet, 40 feet and 55 feet is to be surrounded by a fence. মানে তারা একটা ত্রিভুজের কথা বলছে। খেয়াল করে দেখেন, আমরা একটা ত্রিভুজের কথা চিন্তা করি। ত্রিভুজ, সাপোজ এই হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের কি কি তথ্য দিয়েছে একটু বোঝার চেষ্টা করি। এই ত্রিভুজের ট্রায়াঙ্গুলার প্লট, এটা একটা ত্রিভুজাকৃতির প্লট উইথ সাইড 25 ফিট, 40 ফিট অ্যান্ড 55 ফিট। সাপোজ আমি যদি বলি এটা হলো 55 ফিট এই বাহুটার দৈর্ঘ্য, তারপরে এটা আমরা বলি 40 ফিট, আর এটা হচ্ছে 25 ফিট। এখন আমাদের কাছে জানতে চাইছে ইজ টু বি সারাউন্ডেড বাই আ ফেন্স। এটা চতুর্দিক দিয়ে আমরা কি করব? একটা বেড়া দেব। চতুর্দিক দিয়ে আমরা কি দিচ্ছি? বেড়া দিচ্ছি। ফাইন, চতুর্দিক দিয়ে যদি বেড়া দেই, তারপরে কি বলতেছে একটু খেয়াল করে দেখেন। বিল্ড অফ পিলার সেট 5 ফিট অ্যাপার্ট। তার মানে আমরা বেড়া দিব ঠিক আছে, কিন্তু কত ফিট পর পর আমরা পিলার দিব? 5 ফিট পর পর পিলার দেব। প্রশ্ন হচ্ছে হাউ মেনি পিলার উইল বি রিকোয়ার্ড টু সারাউন্ডেড দ্য প্লট। তাহলে চতুর্দিকে আমরা এটাকে যদি বেড়া দিতে চাই তাহলে কতগুলি পিলার লাগবে? খুবই ইম্পর্টেন্ট, খুবই কনসেপচুয়াল বিষয়। এই টাইপের কোয়েশ্চেন গুলোই কিন্তু পরীক্ষায় বেশি আসে। আচ্ছা, আমি যদি এই বাহুটার কথা চিন্তা করি, 40, 5 ফিট পর পর যদি আমি একটা খুঁটি দেই, আপনাকে এইভাবে বলি, ধরেন এই একটা বাহু, এই বাহুটা দৈর্ঘ্য কত? 40 ফিট। আপনি যদি 5 ফিট পর পর খুঁটি দেন তাহলে কতগুলি খুঁটি লাগবে? আপনি যদি এমনটা বলেন যে 40/5, তার মানে 5 আটে কত? 40, 8টি খুঁটি লাগবে। বিষয়টা যদি এমন চিন্তা করেন তাহলে সেটা কিন্তু ভুল হবে। কারণ আপনি আগে একটা খুঁটি তো পুঁতে নিতে হবে, তারপরে না আপনি 5 ফিট গুনতে যাবেন, আদারওয়াইজ তো হচ্ছে না, তাই না? তার মানে টোটাল খুঁটির সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে 8 এর সাথে আরো এক কি করতে হবে? যোগ, তার মানে 9টা খুঁটি হবে। তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। ধরেন আমি যদি এই দিক দিয়ে বলি, ধরেন এই কাছ থেকে এই পর্যন্ত আমি খুঁটি গাড়বো, তো এখানে 25 ফিট, 5 ফিট পর পর যদি আমি খুঁটি পুঁততে চাই তাহলে আমার
ফার্স্টে তো একটা খুঁটি পুঁততে হবে, তাই না? তাহলে আগে 525 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 5 25, 5টি খুঁটি হয়। তার সাথে আরো একটা খুঁটি, আমি যে ফার্স্ট স্টার্টিং এ একটা খুঁটি অ্যাড করলাম, সেটাও অ্যাড করতে হবে। তাহলে আমার এই সাইটে খুঁটির সংখ্যা হবে হচ্ছে 6। তার মানে এইদিকে আমরা কয়টা খুঁটি কাটলাম? 6টা। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে একটা খুঁটি কাটবো। পরের বাহুর কাজটা যদি বলি, তখন কিন্তু এখানে অতিরিক্ত খুঁটি পোঁতার দরকার নেই, কারণ অলরেডি একটা খুঁটি পোঁতা আছে। ঠিক আছে? তাহলে এইবার 55 কে যদি 5 দিয়ে ভাগ দিই, তাহলে হবে কত? 11। ঠিক আছে? তাহলে আমরা দেখেন এখানে কিন্তু অলরেডি খুঁটি গেড়ে ফেলেছি, এখানে আরেকটা খুঁটি বাড়ানোর দরকার নেই। আমি আবারও বলতেছি, আরেকটা খুঁটি বাড়ানোর দরকার নেই, কারণ এখানে অলরেডি একটা খুঁটি পোঁতা আছে এই দিক থেকে। সুতরাং এইখান থেকে 5 ফিট আপনি এখন কাউন্ট করতে পারবেন। তার মানে এইখানে আসলে খুঁটি 11টাই হবে। এবং খেয়াল করেন, এখানে কিন্তু একটা খুঁটি গেড়ে ফেলছেন। ঠিক আছে? এদিক দিয়ে এসে এখানে একটা লাস্ট পয়েন্টে খুঁটি গাড়লেন। এইবার এইখান থেকে এই দিকে খুঁটি গাড়েন, তাহলে এখানে কত ছিল? 40। আপনি যদি 5 পর পর যান, তাহলে কত হয়? 5 আর 8টা, 8টা খুঁটি হয়। তো মজার ব্যাপার হচ্ছে, আপনি অলরেডি এখানে একটা খুঁটি পুঁতে ফেলছেন, আর এই দিক দিয়েও একটা খুঁটি অলরেডি পুঁতে ফেলছেন। তার মানে আমার স্টার্টিং এবং এন্ডিং এর খুঁটির দরকার নেই। তাহলে দুইটা খুঁটি আমার বাদ দিয়ে চিন্তা করতে হবে। তখন তখন আমার হবে কত? 6। তাহলে এদিকে হচ্ছে কত? 6। তার মানে আমাদের খুঁটির সংখ্যা হচ্ছে তাহলে কয়টি? এখানে 6, আর এখানে হচ্ছে কত? 11। তাহলে 12 আর 30। আমরা একটু ভুল করছি কোথাও। এখানে খুঁটির সংখ্যা ছিল কয়টা? 11 না, এখানে তো আমার একটা কমায় ফেলতে হবে। সরি, এখানে আমার একটা তো কমাইতে হবে, আমি একটা কমাই নাই। এখানে হবে 10টি। ঠিক আছে? 10। আর এখানে হবে হচ্ছে আমাদের, যদি দেই তাহলে হয় হচ্ছে 8, 5 পর পর। 8 যদি দেই, তাহলে এখানে আমার লাস্টে দুইটা দেওয়ার দরকার নেই। 6, 16 আর 6, 6 6 12। তার মানে 2 বাদ দিলে হয় হচ্ছে 6। তার মানে 12 আর 10, তাহলে কত হচ্ছে? 22 না, এটা তো আসলে খুঁটির সংখ্যা হওয়ার কথা। আমরা যদি পুরাটা যোগ করি, তাহলে 55 প্লাস কত ছিল? 25 প্লাস কত ছিল? 40। তাহলে কত আসে? 0, 120। 5 ফিট পর পর যদি আমরা খুঁটি কাটি, তাহলে যেটা হবে, 5 দিয়ে কাটলে 24। তার মানে 24টি খুঁটি হওয়ার কথা যদি আমরা এইভাবে চিন্তা করি। আর যদি ভেঙে ভেঙে করি, তাহলেও আমাদের 24টাই হওয়ার কথা। আমরা ক্যালকুলেশনটা একটু দেখি, তাহলেই বোঝা যাবে। এখানে ছিল কত? 25। 25 দিয়ে যদি কাটি, তাহলে 5 5 25, তার সাথে 1 যোগ 6। আর এখানে ছিল কত? 55। তাহলে 55 5 দিয়ে যদি কাটি, তাহলে হয় কত? 11। তাহলে এখানে হচ্ছে 11। অতিরিক্ত গাড়ার পোতার দরকার নেই। আর ওইটা ছিল কত? 55-র পরে 40। 40 5, তার মানে 8। তাহলে 8 হলে আমাদের 1 না, যাই হোক, আমাদের যদি ত্রিভুজ আকৃতি থাকে বা চতুর্ভুজ আকৃতি থাকে, তাহলে ডিরেক্ট পরিসীমাকে যোগ করে, যত পর মানে 3টা বাহুকে যোগ করে আমরা পরিসীমা বের করব। পরিসীমা বের করার পর আমাদের যত মিটার পর পর খুঁটি পুঁততে বলছে, আমরা তত মিটার পর পর খুঁটি পুঁতে দেব, তাহলেই মোট খুঁটির সংখ্যা চলে আসবে। আচ্ছা, এখানে 6 11 7, হ্যাঁ সেটাই হওয়ার কথা ছিল, 6 11 7। হ্যাঁ, ইয়েস। তার মানে এটা 11 আর এটা হওয়ার কথা ছিল 7। তাহলে আমাদের হয়ে যায়। তার মানে আমরা বলতে পারি এখানে 12, 24, 24টাই হওয়ার কথা। ওকে, আমাদের আরো কোনো কোয়েশ্চেন? লাস্টে একটা দেখতে পাচ্ছি, আর রেক্টেঙ্গুলার ফ্লোর that measures 8 meters by 10 meters is to be covered with carpet। তার মানে একটি আয়তাকার ফ্লোর আছে, এই আয়তাকার ফ্লোর এর দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে কত? 8। এখন তারা বলছে is to be covered with carpet that each measures 2 meters by 2 meters। এবং এটাকে একটা কার্পেট দ্বারা মুড়িয়ে দেওয়া হবে, সেই কার্পেটের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই থাকবে কত? 2 করে। ঠিক আছে? আমার ক্ষেত্রফল হবে 4। এখন প্রশ্ন হচ্ছে, ইফ দ্য কার্পেট কস্ট টাকা 12, প্রত্যেকটা কার্পেটের দাম যদি 12 টাকা হয়, তাহলে হোয়াট ইজ দ্য টোটাল কস্ট টু কাভার উইথ ফ্লোর?
এই পুরো ফ্লোরটাকে যদি আমরা মুড়িয়ে দিতে চাই তাহলে মোট খরচ কত হবে, আমাদের কাছে টোটাল কস্টের কথা জানতে চাইছে। তার মানে আমার প্রথমে যেখানে আমরা কার্পেট দ্বারা মুড়াবো তার ক্ষেত্রফল লাগবে। তাহলে তার ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ কত দেওয়া আছে, 10 × 8, এই হলো আমাদের এই পুরো ফ্লোরের ক্ষেত্রফল। এখন এই ফ্লোরের ক্ষেত্রফলকে প্রতিটা কার্পেটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করব, প্রতিটা কার্পেটের ক্ষেত্রফল। তার মানে 2 মিটার 2 মিটার করে কার্পেটের দৈর্ঘ্য প্রস্থ, তার মানে বর্গাকার কার্পেট, তার প্রত্যেকটা কার্পেটের ক্ষেত্রফল হবে কত, 4। এইটা করলে যেটা পাবো সেটা হচ্ছে নাম্বার অফ কার্পেট, আর প্রত্যেকটা কার্পেটের দাম কত, 12 টাকা। তাহলে 12 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের টোটাল কস্ট। 7 দিয়ে কাটবে এখানে 2, মানে 12 × 2 = 24, তার মানে 24 × 10। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 240। তার মানে মোট খরচ যেটা হবে সেটা হচ্ছে 240। ওকে, তো এইরকম কার্পেট বা পাথর দ্বারা মুড়িয়ে দেওয়ার যে বিষয়গুলো সেইগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আগের কোয়েশ্চেনটা যারা দেখতেছেন এইরকম সহজ, আমরা টিক্সটা সহজ টিক্স একটা একটা বা বের না করে সহজ টিক্স যেটা হবে সেটা হচ্ছে জাস্ট তার পেরিমিটারটা বের করে নেবে। পেরিমিটার বের করে আমরা কত মিটার পর পর আমাদের খুঁটি গাড়তে বলছে সেইটা দিয়ে ভাগ করে দিব, তাহলেই হয়ে যাবে। ধরেন এটাকে যদি আমরা, এখানে 40 বলছে, 40 আর এখানে কি বলছে 25, জাস্ট আমরা এটা পেরিমিটারটা বের করব। তাহলে 40 + 25 + 55 ডিভাইডেড আমরা কয় মিটার পর পর, 5 মিটার পর পর, তাহলে সহজে রেজাল্টটা চলে আসবে, আমরা যদি এভাবে ভেঙে ভেঙে না করতে চাই। ওকে, তাহলে আমরা জ্যামিতি থেকে এই টাইপের কোশ্চেন গুলো যদি দেখে যাই পরীক্ষায় পাওয়ার একটা সম্ভাবনা থাকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।